ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উম্মাহ, পবিত্র মাহে রমজানে আজকের এই মজলিসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা এই ভিডিওটি দেখছেন, এই মজলিসে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন। আজকের এই মজলিসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টি হলো পবিত্র মাহে রমজান আমাদের জীবনে কি শিক্ষা দিলেন, মাহে রমজান উপলক্ষে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম, সে বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের জীবন, মুমিনদের জীবন হলো পুরোটাই ইবাদতের জীবন। কথা আছে, মুমিনের জিন্দেগি পুরোটাই বন্দেগি। তারপরেও আমরা জানি যে রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করে থাকি এবং এই মাসে ইবাদত করা অনেক সওয়াব, অনেক নেক রয়েছে। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত, নাজাত অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহকে ক্ষমা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জীবনের পরিবর্তন সাধনের জন্য রমজান মাস একটি অনেক বড় মাধ্যম। এমনটা যেন না হয় রমজান মাস আসার পূর্বে আমি যেমন ছিলাম, রমজান মাস অতিবাহিত হওয়ার পরেও আমি তেমনই রয়েছি। এমনটা যেন না হয়। রমজানের আগেও আমি চুরি ডাকাতি করতাম, রমজানের পরেও, রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সে বদ অভ্যাসটা আমার রয়ে গেছে। এমনটা যেন না হয়। রমজানের আগেও পাপাচার কাজে আমরা লিপ্ত ছিলাম, রমজান আসার পরে, রমজান মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সে সমস্ত পাপাচার কাজে এখনো আমি লিপ্ত রয়েছি, এখনো সে কাজগুলো ছাড়তে পারিনি। এমনটা যেন না হয়। রমজান হবে আমাদের জীবন পরিবর্তনের একটি বড় মাধ্যম। আমাদের জীবনের আমল, আমাদের মুমিনের জীবনের সংশোধনের একটি মাধ্যম যেন হয় এই পবিত্র মাহে রমজান। তো এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরে এই রমজান মাস থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারলাম, কি কি নিতে পারলাম, সেটা অবশ্যই আমাকে হিসাব করতে হবে। অবশ্যই আমাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে রমজান মাস দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপর রমজান ফরজ করেছি এজন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হলো সর্বপ্রকার পাপাচার কাজ থেকে বিরত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা এবং তার নিষেধ সকল কাজ থেকে বিরত থাকা। এটার নাম হলো তাকওয়া। সহজ ভাষায় বলতে গেলে সর্বক্ষণ এই চিন্তা করা, এই মনোভাব রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করছেন। আমি কি কাজ করছি না করছি, আমি নেক কাজ করছি নাকি পাপাচার করছি না মন্দ কাজ করছি, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। এই মনোভাব রাখার নাম হলো তাকওয়া। তো রমজানের মূল শিক্ষাই হলো তাকওয়া অর্জন করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আমি তোমাদের উপর রমজান ফরজ করেছি এজন্য যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হলো আমাদের 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো আত্মসংযম ও নফস নিয়ন্ত্রণের শিক্ষা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু জান্নাতুন, বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে। অর্থাৎ রোজা হলো ঢাল স্বরূপ। একথার অর্থ হলো যে পাপাচার থেকে রক্ষাকারী
রোজা হলো পাপাচার থেকে রক্ষাকারী ঢালস্বরূপ। পাপ কাজ থেকে রক্ষাকারী, মুমিনকে পাপ কাজ থেকে রক্ষা করে হলো রোজা, সিয়াম। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আত্মসংযম এবং নফস নিয়ন্ত্রণ শিক্ষা। রোজার মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমরা রোজা অবস্থায় হালাল কাজ যেমন স্ত্রী সহবাস করা, তারপরে খাদ্য গ্রহণ করা, ক্ষুধা নিবারণ করা, এ সমস্ত কাজ রমজানের বাহিরে হালাল বা রমজানের দিনে শুধু হারাম, রাতেও হালাল। কিন্তু রোজা অবস্থায় আমরা এই হালাল কাজগুলো থেকেও বিরত থাকি, কারণ এ সমস্ত কাজ করলে রোজা ভেঙে যাবে। এজন্য আমরা রোজা অবস্থায় স্ত্রী সহবাস এবং খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি, অথচ এটা রাতেই জায়েজ, রাতেই হালাল। তো এই কাজের মাধ্যমে নিজের নফসকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখতে পাই। তো এই শিক্ষাটা যেন, নফস নিয়ন্ত্রণের শিক্ষাটা যেন আমাদের রোজার মাসের পরেও অব্যাহত থাকে, অবিচল থাকে। এই শিক্ষাটা যেন আমাদের জীবন থেকে রোজার মাসের পরে দূর না হয়ে যায়, এটাকে আমাদের ধরে রাখতে হবে। ৩ নম্বর শিক্ষা, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা। ক্ষুধা, পিপাসা এবং ক্লান্তি সহ্য করার মাধ্যমে রোজা মানুষকে ধৈর্যশীল করে তোলে। ক্ষুধা, পিপাসা এবং ক্লান্তি সহ্য করার মাধ্যমে রোজা মানুষকে ধৈর্যশীল করে তোলে। আমরা ক্ষুধা অবস্থায় যখন রোজার দিনের শেষ অংশ আসে, যেমন জোহরের পর অথবা আসরের পর, এ সময় প্রচন্ড ক্ষুধা এবং পিপাসা অনুভব করতে পারি আমরা। তো এই সময় আমরা অনেক ধৈর্য ধারণ করি। তো রোজার মাধ্যমে মানুষ কিভাবে ধৈর্যশীল হবে, এটা রোজার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়। সুতরাং রোজার মাধ্যমে মানুষ ধৈর্যশীল হয়। তো এটা হলো ৩ নম্বর শিক্ষা। ৪র্থ নম্বর শিক্ষা, দরিদ্রদের প্রতি সহানুভূতির শিক্ষা। রমজান মাসের কষ্ট, খাবারের কষ্ট, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট, এ সমস্ত কষ্ট অনুভব করে আমরা এটা অনুভব করতে পারি যে অন্য সময় বা দরিদ্র মানুষেরা কিভাবে তারা তাদের জীবন কাটাচ্ছে, তাদের জীবন অতিবাহিত হচ্ছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে। তো এই বিষয়টা আমরা অনুভব করতে পারি। এই মাসে ক্ষুধার এবং পিপাসার কষ্টটা অনুভব করে আমরা দরিদ্র মানুষের ক্ষুধার কষ্টটা অনুভব করতে পারি। এজন্য এই মাসে যাকাত, সাদকাতুল ফিতর এবং ইফতারের অনেক গুরুত্ব রয়েছে। আমাদের মধ্যে যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তারা অবশ্যই পরিপূর্ণভাবে যাকাত আদায় করব। যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, তারা পরিপূর্ণভাবে সাদকাতুল ফিতর আদায় করব। এবং যাদের সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা অসহায় দরিদ্র মানুষদেরকে অবশ্যই সাহায্য করব। এই মাসে ইবাদত এবং দান সদকা অনেক অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বড় সওয়াবের কাজ। ৫ নম্বর শিক্ষা, কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং এই মাসে কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। কিভাবে? কোরআন তিলাওয়াত করা, সকাল, সন্ধ্যায়, দুপুর, নামাজের মধ্যে, তারাবির নামাজে মনোযোগ সহকারে এবং ভক্তির সাথে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। ২ নম্বর, কোরআনের তর্জমা পাঠ করা, কোরআনের তাফসির পাঠ করা, কোরআনের তাফসির তর্জমা শিক্ষা গ্রহণ করা এবং তত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এভাবে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ক দৃঢ় করব, সম্পর্ক গাঢ় করব। এটা হলো রমজান মাসের ৫মতম শিক্ষা। ৫ নম্বর শিক্ষা, যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে। ৬ নম্বর শিক্ষা হলো ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি। আমরা জানি বা আমরা বলে থাকি যে রমজান মাস হলো ইবাদতের মাস। এই মাসে সবচেয়ে বেশি বেশি ইবাদত করা হয় এবং সবচেয়ে বেশি বেশি ইবাদত করাতে ইবাদতের প্রতি মুমিন বান্দা আগ্রহ হয়। রমজান মাসে রোজা, নামাজ, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, ইস্তেগফার, এসব ইবাদতের প্রতি মুমিন বান্দা অনেক বেশি আগ্রহ হয়। তো এই আগ্রহটা যেন আমাদের রমজানের পরেও অবিচল থাকে এবং ধারাবাহিক চলতে থাকে, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, যাতে রমজান মাসে আমরা যেরকম ভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলেছি, ইবাদতের সাথে যেরকম ভাবে সম্পর্ক গড়ে তুলেছি, এই সম্পর্ক যেন রমজানের পরেও চলতে থাকে এবং
অবিচল থাকে সেই সেই বিষয়ের উপরে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মোট কথা, সর্বশেষ কথা হলো, রমজান মূলত একটি প্রশিক্ষণ মাস। এই মাসে আমাদের তাকওয়া, ধৈর্য, আত্মসংযম, মানবিকতা এবং আল্লাহর ইবাদতে নিবেদিত জীবন গড়ার শিক্ষা দেয়। যদি আমরা রমজানের এই শিক্ষাগুলো সারা বছরে জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে রমজান মাসের মূল উদ্দেশ্য পূরণ হবে। আর যদি এমন হয়, রমজানে আমি যথাযথ রমজানের হক আদায় করলাম, কিন্তু রমজানের পরে রমজান থেকে শিক্ষা নিতে পারলাম না, তাহলে রমজানে আমার জীবন আসার পরে রমজান থেকে শিক্ষা না নেওয়ার কারণে রমজানের যথাযথ গুরুত্ব এবং উদ্দেশ্য পূরণ হলো না। তো যে বিষয়গুলো আমরা বললাম যে রমজান থেকে আমাদের কি কি শিক্ষা নিতে হবে, এই শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে পরিচালনা করার মতন তৌফিক দান করুন এবং রমজান থেকে এই শিক্ষাগুলো যেন আমরা অবশ্যই গুরুত্বের সাথে অর্জন করতে পারি, নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের মাধ্যমে যেন অবশ্যই আমার জীবনে পরিবর্তন আসে। রমজানের আগে যে সমস্ত অনাচার, পাপাচার, যে সমস্ত অন্যায় কাজ করেছি, রমজানের থেকে যেন আমরা অবশ্যই শিক্ষা নেই এবং সে সমস্ত কাজ থেকে অবশ্যই যেন দূরে থাকি এবং ইবাদতের প্রতি রমজানের আগে যেমন বেশি আগ্রহ ছিলাম, তার চেয়ে আরো বেশি যেন ইবাদতের প্রতি আগ্রহ হই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যেন আরো বেশি দৃঢ় হয়, কোরআনের সাথে সম্পর্ক যেন আরো বেশি গভীর হয়। এজন্য অবশ্যই আমাদের এর উপরে লক্ষ্য রাখতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।